এখন বাজে ঠিক রাত 11টা। আর এই 11টার সময় ইরামকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আমরা এখন ইরামকে নিয়ে একটা জায়গায় যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি সেটা আমরা আসলে নিজেও জানি না, কারণ ইরাম হঠাৎ করে খুবই কান্নাকাটি করতেছিল আর বারবার বাহিরের দিকে দেখিয়ে দিচ্ছিল, মানে ও বাহিরে যেতে চাচ্ছিল। পরে আমরা ইরামকে নিয়ে একটু নিচে গেলাম যে দেখি ইরাম একটু ঠান্ডা হয় কিনা, বাট ইরামের আসলে মুড কোনোভাবেই ঠিক হচ্ছিল না। ও বারবার চেয়েছিল যে ওকে নিয়ে আসলে কোথাও যাই, ও কিন্তু বাহিরের দিকেই দেখিয়ে দিচ্ছিল। ওকে আসলে কোনোভাবেই এখানে রাখা যাচ্ছিল না। ভাবলাম যাক তাহলে সমস্যা কি, তাহলে একটু বাহিরে নিয়েই যাই। আজ আমরা ইরামের বাবার বাইকে যাব। ইরামের বাবার বাইকে কিন্তু আমরা খুব একটা বেশি উঠি না, কারণ আমার খুবই ভয় লাগে। ইরামকে নিয়ে আমি একদমই কমফোর্ট না। ইরামের বাবা অনেক ভালো বাইক চালায়, একদম একটা বাচ্চা নিয়ে যেরকম বাইক চালানো উচিত ইরামের বাবা ঠিক তেমনই বাইক চালায়। তারপরও কেন জানি ইরামকে নিয়ে আমার বাইকে উঠতে খুবই ভয় লাগে, সেজন্য আমি খুব কমই বাইকে উঠি। এই তো এখন আমরা চলে যাচ্ছি। সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে আমরা কিন্তু তিনজনেই বাসার ড্রেস পরে বের হয়েছি। এমনিতেই রাত বাজে 11টা, তার উপরে কোনো প্ল্যান ছিল না। নিচে নেমেছিলাম ওকে একটু থামানোর জন্য, তো যেহেতু ওর মুড কোনোভাবেই ঠিক হচ্ছিল না, তাই ভাবলাম যে থাকি একটু ঘুরে আসি, তাই আর ড্রেস চেঞ্জ করিনি। যেমন ছিলাম তেমনই বের হয়ে গিয়েছি। এরকমটা আসলে প্রথমবারের মতো আমাদের সাথে হচ্ছে। আমার কাছে তো বেশ মজা লাগছে। আর আপনাদের ইরাম বুড়িটাকে দেখেন যে কত বেশি খুশি হয়েছে। ও আসলে বাহিরে বের হলে অনেক বেশি খুশি, আর ওর হুটহাটি বাহিরে বের হতে মনে চায়। তবে এত রাতে ও আসলে কখনোই এরকম করেনি, এই প্রথমবার। এই তো এরপরে ঘুরতে ঘুরতে আমরা একটা দোকানের সামনে চলে এসেছি। আর এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনাদের ভাইয়ের কাছে কিন্তু এই দুইটা কুকুর খাবার চাচ্ছিল। আপনাদের ভাইয়াও ওদেরকে একটা বিস্কিট কিনে দিল, আর ওরা ভীষণই লক্ষ্মী ছিল। বিস্কিট খাওয়ার পরে ওরা চুপচাপ দাঁড়িয়েছিল আর একদমই কিন্তু আমাদেরকে জ্বালাতন করেনি। এই কুকুরগুলাকে আমার ভীষণই ভালো লেগেছে। আর কুকুর বিড়াল এগুলো আমার এমনিতেই অনেক বেশি পছন্দ। আর আমি দেখছি আপনাদের ইরাম কিন্তু খুব ভালোভাবে একটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে বিড়াল। ইরাম যদি বিড়াল দেখে তাহলে একদমই পাগল হয়ে যায়, বিড়ালকে ধরতে যাবে, কোলে নিতে চাবে, আবার লেজ ধরে টান দিবে। আসলে ওর বড় পিপির অনেকগুলো বিড়াল আছে, আর সেই বিড়ালগুলো নিয়েও অনেক বেশি খেলতে চায়। যখনই ইরামের বড় পিপির বাসা যায় তখনই আসলে বিড়াল নিয়ে অনেক খেলা করে। সে থেকেই আমি বুঝেছি যে ইরাম বিড়াল অনেক বেশি পছন্দ করে। এই তো দেখুন আমরা কোথায় চলে এসেছি। এটা হচ্ছে বরিশালে পুরানপাড়া, মানে বাগিয়া মাদ্রাসা থেকে একটু সামনে। যারা বরিশালের আছেন তারা এই রোডটা চিনবেন, এই রোডটা ভীষণই সুন্দর। এই তো এরপরে আমরা বাসা চলে এসেছি। আমরা প্রায় 11:30 12টা পর্যন্ত ঘুরেছি। ঘুরতে ঘুরতে কিন্তু আপনাদের ইরাম একদমই ঘুমিয়ে গিয়েছে। ওর কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এরকম আসলে কখনোই বের হয় না, হুটহাট বের হলে আসলে অনেক বেশি ভালো লাগে। আপনারা কেউ এরকম বের হয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।